এই মসজিদ নির্মাণ হয়েছে শাহ সিকান্দার বাদশাহ, আর এই মসজিদকে আদিনাথ মন্দির বানাতে চাইছে। আপনি জানেন আজকে আমরা এই জন্যই আমরা মুসলমান মসজিদে যাই না, আমরা মসজিদ যেতে চাই না। তাহলে মসজিদ না যেতে চাইলে আপনি মসজিদ তো এদিক ওদিক হবে, আপনার মসজিদকে যে কেউ দখল করে বসবে। আপনারা মসজিদে আসুন, নামাজ পড়ুন। আজকের মুসলমান এত হতভাগা, এত পিছিয়ে পড়েছে যে আল্লাহ আমাদেরকে আহার দেয়, খাদ্য দেয়, খাবারের আগে বিসমিল্লাহ পর্যন্ত পড়ি না। বিসমিল্লাহ অনেকেই পড়েন না, খাবার শেষে অনেকেই যে খাবারের মাধ্যমে আল্লাহ আপনার ক্ষুধা দূর করলো, যে খাবারের পানির মাধ্যম দিয়ে আপনার তৃষ্ণা দূর হলো, যে রব্বুল আলামিন আপনার মুখের টেস্ট বিভিন্ন রকমের একটা চামড়া দিয়ে আপনার টেস্ট অনুভূতি করালো, খাবার শেষে সেই আল্লাহর আপনি আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেন না। আয় মুসলমান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করুন, কারণ আল্লাহর ক্ষমতার আপনি পরীক্ষা নিতে পারবেন না। যে আল্লাহ এই জমিনের মাটির নিচে পানি, পানির নিচে আগুন, আগুনের উপরে যদি পানিকে টিকিয়ে রাখনেওয়ালা সেটাকে আল্লাহ, এই পানির উপরে এত বড় জমিনকে টিকিয়ে রাখনেওয়ালা কে? আল্লাহ। আর এই জমিনের উপরে 100 তলার বিল্ডিং আল্লাহ টিকিয়ে রেখেছে। আপনি আল্লাহর কুদরতের, আল্লাহর শক্তির কি পরীক্ষা নেবেন? আপনার 2 ইঞ্চির একটা গোড়ালির উপরে আপনার 60 কেজির একটা বডি নির্ভর করতেছে, তার উপরে আপনার 50 কেজির একটা যদি বস্তা মাথায় নেন, তাহলে বলেন এই 2 ইঞ্চির বা এই 2 আঙ্গুলের গোড়ালির উপরে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? জোরে বলুন। সেটাই শুধু নয়, আল্লাহর শুকরিয়া, এই যে নাক নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, কান নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, তার কি আপনি তার দাম চুকাইতে পারবেন না? এই মুসলমান, আল্লাহর নিয়ামতের আপনি প্রশংসা, আপনি শুকরিয়া আদা করুন। কারণ উত্তরপ্রদেশের একজন প্রতাপগড়ের একজন ব্যক্তি, ধনীশীল ব্যক্তি, দিল্লির অপোলো হসপিটালে অ্যাডমিট আছে। তিনার অক্সিজেন, তিনার চিকিৎসকরা তখন তার চিকিৎসা করার মাধ্যমে শেষের বেলায় বলছে এই রোগী ব্যক্তি বাঁচবে না, এনাকে বাড়িতে নিয়ে চলে যান, শেষবারের মতো যা খাবার খাবে খেয়ে নুক, যারা দেখার দেখে নুক, ইয়ার বাঁচবে না। যখন তার চিকিৎসার বিল পেমেন্ট করতে গেছে, দেখছে তার ট্রিটমেন্ট বিল, দেখছে তার মধ্যে অক্সিজেন বিল 60,000 টাকা। কত? 60,000 টাকা। ওই অসুস্থ ব্যক্তি পেমেন্ট বিল দেখে, যখন ট্রিটমেন্ট বিল দেখলো, দেখে ও ঝর্ণ এনে কাঁদতে শুরু করেছে। তখন ডাক্তার বলছে অসুস্থ ব্যক্তি কাঁদছেন কেন? না কাঁদতে হবে না। বলে কেন? আপনি বিল দেখে, না 60,000 টাকা দিতে হবে না, 50,000 দিবেন। আপনার 50,000 যদি ভারী হয়ে থাকে 40,000 দিবেন। তবে আপনি কাঁদিয়েন না, কারণ আপনার আর সময় নাই, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি আর বাঁচবেন না। তখন ওই লোকটি বলেছিল, ওই পেশেন্ট বলেছিল, ওই রোগী ব্যক্তি বলেছিল, ডাক্তার আমি এই পেমেন্ট করার ভয়ে কাঁদি না, ট্রিটমেন্ট বিল দেখে কাঁদি না, এই জন্যই কাঁদছি রে। আল্লাহ আমাকে এত ধন দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত অর্থ দিয়েছে, আমার অর্থ দিয়ে তোমার এইরকম 10টা হসপিটাল কিনে নিতে পারো। তাহলে কাঁদছেন কেন? বলে এই জন্যই কান্দি যে তুমি আমাকে কয়েকদিন অক্সিজেন ব্যবহার করলাম তোমার হসপিটালে, 60,000 টাকা তুমি আমার অক্সিজেন বিল লিখলে, কিন্তু এই 60 বছর ধরে যে আল্লাহর অক্সিজেন ব্যবহার করলাম, ওই আল্লাহর কাছে আমি একটা সাজদাও করিনি, শুকরিয়া আদা করিনি। যে আল্লাহর আমি 60 বছর ধরে অক্সিজেন ব্যবহার করলাম, 60 দিনও সাজদা করিনি, 60 মিনিট সাজদা করিনি। আমি ওই আল্লাহর, আমি নিজের ভাগ্যের প্রতি বড় আফসোস। আহারে এত আমি হতভাগা যে আল্লাহ আমাকে অক্সিজেন দিল, দাম চাইল না, টাকা চাইল না, অর্থ চাইল না, শুধুমাত্র শুকরিয়ার আশা ছিল। আমি শুকরিয়া আদা করিনি। আমি এখন
এই হতভাগা শুকরিয়া আদায় করতেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করতে হবে। এক ছোট বাচ্চা দিয়েছে 200 টাকা দান। সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করেছে, আর আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করেন না। আল্লাহু আকবার। আপনি বলুন তো, কাউরে যদি চোখ নিয়ে নেওয়া যায়, আপনি টাকা, এই চোখের দাম কত নেবেন ভাই? 2টা চোখ দেন তো। আমি বলি সাহেব এটা হয় নাকি? আপনি 2 কোটি টাকা তো দিলে তো দিব না। হ্যাঁ, তাহলে আপনাকে কত বড় নিয়ামতের মালিক বানিয়েছে, চোখ দিয়েছে। যার চোখ না ওনাকে বলুন চোখের কি দাম। আজকে আমরা মুসলমান এই নিয়ামত ভুলে বসেছি। কিন্তু একটি কথা, আপনার মুসলমানের মধ্যে 2টা জিনিস একান্ত দরকার। একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে ঈমান। জোরে বলুন, আমল এবং ঈমান। আমল কি জিনিস? আমলের কথা আপনাকে সবাই বলবে, ঈমানের কথা বলবে না। আমল কি জিনিস? আপনি নামাজ পড়ছেন, আমল। তাসবিহ পড়ছেন, আমল। জিকির করছেন, আমল। কোরআন তিলাওয়াত করছেন, আমল। যা ইবাদত করছেন এগুলো সব আমল। তো ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? তো একজন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলছেন ততক্ষণ পর্যন্ত তো ঈমানদার নয়। জোরে বলুন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন নয়, অর্থাৎ ঈমানওয়ালা নাই, যতক্ষণ পর্যন্ত পিতা থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে, মাতা থেকে এবং বউ বাচ্চা থেকে, নাস আজমাইন সমস্ত মানুষ থেকে আমি নবীকে না ভালোবেসে নিল, সে মুমিন হলো না। জোরে বলুন, পূর্ণ মুমিন হলো না। যে এরকম ইবাদতের জন্য মূল হচ্ছে পবিত্র হওয়া। নামাজ পড়বেন, আপনাকে পবিত্র হইতে হবে। কোরআন তিলাওয়াত করবেন, পবিত্র হইতে হবে। রোজা রাখবেন, পবিত্র থাকতে হবে। যা ইবাদত করবেন, আমলের জন্য একমাত্র শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে। তবে ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। নবীর মুহাব্বত যদি নাই, আপনি বেকার। নবীর প্রেমে পাগল ছিলেন হযরত বিলাল হাবশী। তো নবীর প্রতি প্রেমে আরো প্রেম বেড়ে গেল বিলালের।